বাঙালিদের দ্বিতীয় বাড়ি মানে সেকেন্ড হোমই হলো পুরী। তাই বছর বছর পুরী যাওয়া বাঙালিদের লেগেই আছে। কিন্তু একই পুরীতে গিয়ে বারবার কি একই জিনিস দেখতে ভালো লাগে? মানে ধরো তোমরা পুরীতে গেলে আর প্রত্যেকবারই ওই বাসে করে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি একই জিনিস বারবার দেখতে দেখতে সবাই বোর হয়ে যায়। তাই আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদের নতুন কিছু দেখাবো বলে। এখন আমরা পুরী থেকে 10 কিলোমিটার দূরে যাচ্ছি রঘুরাজপুরে। আর এই রঘুরাজপুরে গেলে তোমরা দেখতে পারবে অপূর্ব সব চিত্রকলা। এখানে পটচিত্র খুবই বিখ্যাত। আর এখন আমরা চলে এসেছি রঘুরাজপুর শিল্পগ্রামের কাছাকাছি। এখানে একজন ভাইয়ের সঙ্গে আলাপ হলো যে নিজেও একজন পটশিল্পী। তাই আমরা এখন এই ভাইয়ের স্টুডিওতেই যাচ্ছি। ও আমাদের কাছে তুলে ধরবে ওরা কেমনভাবে এইসব পটের উপর চিত্রশিল্প তুলে ধরে। তাহলে চলো দেখা যাক আজকের নতুন ডেস্টিনেশন রঘুরাজপুর শিল্পগ্রাম। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা রঘুরাজপুর এসেছি। আজকে আমরা পুরীতে একটু অন্যরকম জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করছি তোমাদের জন্য। কারণ পুরীতে কোনোরকম টেম্পল বা ধবলগিরি, উদয়গিরি এগুলো তো তোমরা ঘুরেছই। পারলে তোমরা একবার রঘুরাজপুর আর্ট অ্যান্ড ক্রাফট এইসব জায়গাতে আসতে পারো। কারণ এখানে কিন্তু অপূর্ব সুন্দর পটচিত্রের সব বিভিন্ন পেন্টিং তোমরা পাবে। পেন্টিং বিভিন্ন জায়গায় পেন্টিং করা আছে, সেটা পটচিত্রের বলো, সেটা বিভিন্ন রকম মেটেরিয়ালের উপর বলো, কেটলির উপরে বলো, বা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির উপরে বলো। তো এই জায়গাটা কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে। এবং একটা ছোট্ট গ্রাম, যেখানে সবকটা গ্রামের মধ্যেই কিন্তু এই পটচিত্রগুলো প্রত্যেকটা বাড়িতে এরা তৈরি করেছে, মানে কুটির শিল্প বলতে পারো। তাই তোমরা এখানে আসলে একটা সুন্দর জিনিস কিন্তু উপভোগ করতে পারবে। তাহলে চলো যাওয়া যাক, আজকের এই গ্রামটা যেটা আছে সেখানে ঘুরে দেখা যাক। जो वाल तक এটা सबुठु पुरान काजटा पट्टचित्र रे आउ एटा होइछिलो 1998 में। अच्छा। जब गांव को जब टूरिस्ट आने लगे उसमें हुआ था। फिर बीच में हमारा कोविड हुआ, कोविड में ऐसा कलरफुल पेंटिंग बना हुआ। अच्छा। कोविड में हम जो लॉकडाउन हो गया उसी टाइम में गवर्नमेंट हर एक घर को 10,000 दिया। अच्छा। 10,000 रुपये उस टाइम में पेंटिंग। ये देखिए। अच्छा। ये सब बनाते थे मेरे पिताजी और उनका 3 भाई, हम चाचा लोग सब कैसे काम करता। कृष्ण बलराम रो मथुरा यात्रा। अच्छा। कृष्ण बलराम द्वारिका छोड़े मथुरा जाछे। ये पट्टचित्रटा तैयारी होचे पटेर मध्ये। अच्छा। ये पट्टटा हातेर तैयारी, आधरे चित्रटा जो हातेर तैयारी হয় पट्टचित्र। এটা কি ম্যাটেরিয়াল তৈরি হয়? এই যে তৈরি হয় পট্টটা, এটা ক্যানভাস রে আমার তৈরি হয়। আমি ক্যানভাসটা বি হাতের তৈরি। ক্যানভাসটা কি রকম তৈরি না, 3টা सूती साड़ी নিয়ে। আচ্ছা। একটা দুটো তিনটা। তিনটা जो कॉटन सूती साड़ी लेडीज लोग जो यूज करते हैं, 3টা सूती साड़ी নিয়ে তারপরে जो তেঁতুলি খায় ইমলি, তেঁতুলির বীজটাকে কি করে তাকে জল দিয়ে পকায়, তারপরে 4-5 दिन के बाद निकाल के जो मसला बटा सिला बटा होता है वो दिए बाटे। 3টা सूती साड़ी নিয়ে তার बीच মধ্যে তেঁতুল बीज आटा लगाए और 3টা को चिपका देते हैं ऐसे। अच्छा। और ये चिपकने के बाद धूप में चिपकने के बाद ये क्या होता है, ऐसा टाइप का जॉइंट हो जाता है। अच्छा। ये जॉइंट हो जाता है और सूख के ऐसा टाइप का पेपर कैनवास। अच्छा। और इसको बोलते हैं हमारा पट्टोबिल, कैनवास पट्टोबिल बोलते हैं। ये पट्टेर ऊपर जिते बड़े पेंटिंग होय और नाटा चित्र बोली कहा जाए, पट्टो चित्र। अच्छा। अब ये जो कलर गुलो आमी पेंटिंग यूज करे, आधर सब पाथर कलर यूज करे। कालो कलरटा होय भूसकाली हमर जो। अच्छा। भूसकाली, ये व्हाइट कलरटा होय जो समुद्र शंखेर गुंड। ये सब कलर भी আপনাকে দেখাইছে। ন্যাচারাল কালার ইউজ করতে সব ন্যাচারাল কালার, কোন কেমিক্যাল जो होता है वो না না না। এটা হেঙ্গুল পাথরের গুন্ড, রেড স্টোনটা হেঙ্গুল পাথরের গুন্ড। সব ওই পাথর কলর ইউজ করে পেন্টিংটা বলায়। এটা হরিতাল পাথরের গুন্ড। এদের এলো তোমরাই বানাও? আমো কিনে আনো? না না না, এই পাথরটাকে আদিবাসী লোক আনি দিয়ে তারপরে আমি কলরটাকে বনাই। এটা डब्बा মধ্যে রাখি। এটা একটা नारियल का हब्बाला लेते हैं, यार मध्य स्टोन पाउडर डालते हैं। डालने के बाद इसमें एक गम यूज होता है जो बेल गछ है। बेल गछ तक छेदे बेल गछ रा आटा ওটা के मिलाने के बाद वो कलरটা तैयार करते हैं। फिर इसमें क्या करते हैं, पेंटिंग बनाते हैं। वो होता है कलर कभी जाता नहीं और 50 साल से ज्यादा लास्टिंग। अच्छा अच्छा अच्छा। और ये होता है पट्टचित्र में, ये जैसा मथुरा यात्रा, ये होचे राधा कृष्ण रो रास लीला। आलादा आलादा सब डिफरेंट टाइप रो बनाए। এটা হচ্ছে একটা রাস লীলার পেন্টিং, রাধা কৃষ্ণ রাস লীলা। কৃষ্ণ কথা বলে কৃষ্ণ লীলা বলা যায়। এটা বিষ্ণু লক্ষ্মিকা অনন্ত শয়ন আছে। এটা অনন্ত শয়ন। এটা কৃষ্ণ পিতামাতা দেবকী বসুদেব কা শাদি হয়েছে। তারপরে কংস মামা ওনার যে মামা আছে
उनके निये जेल मध्य कारागार मध्य डालছে তারপরে मामा का दर्शन बाद इधर विष्णु दर्शन दिए उनका बच्चा रूप में जन्म हुआ उधर उनको ले जाने के बाद लेके जा रहे हैं फिर लेने का टाइम पूरा स्टोरी আছে पूरा स्टोरी पुतना बध से নিয়ে पूरा षंडासुर बकासुर बध 10 अवतार विष्णु भगवान का আছে না मत्स्य कूर्म वराह नरसिंह बामन परशुराम राम बलराम बुद्ध कल्की এটা পুরো কৃষ্ণ কাহিনী আছে এটা কো 1 মাস লাগছে বানাবে 1 মাস লাগে এটা কিরকম দাম আছে এটা 6000 পুরো রামায়ণ কাহিনী বানাইছে এটা 15000 বানাতে কত টাকা কত সময় লাগে 2.5 মাস এটা লাগছে 15000 টাকা দাম আছে এটা পুরো রাম अभिषेक और रामायण कथा जो दशरथ राजा थे उनका बच्चा नहीं हो रहा था यज्ञ किए थे पूरा हाथ में एक ब्रश में डिटेलिंग से बना हुआ है अच्छा अच्छा देखा जाए जगन्नाथ के ऊपर भी एक टसर कापड़ আর ছোট भी দেখো আর এই ছোটগুলো ছোট নেই জিনিসর কাজে নেই এটা পটচিত্রটা এটা পটচিত্র এটা 1000 টাকা কিন্তু এটা লম্বা হয় কি 1000 টাকা কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ক্যানভাসটা পটচিত্রটা তারপরে এটা টসরের উপরে একটু কম দাম তোর নামটা কি বললে আমার নাম সুব্রত তোর নাম্বার বলে দাও ওটা হচ্ছে 7735865447 আচ্ছা তুমি কল করে আসতে পারো যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে আসে ये गोटे टसर कापड़र ऊपर बनाइছে এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি গোটে টসর কপড়ার উপর এটা এই টসর সিল্ক ছোটটা এটা ট্রাইবাল আর্ট বানাইছে আর রোল করে নিয়ে যেতে সুবিধা এটা মাউন্টিং পেপার দেখো বলছে যজ্ঞ নারায়ণ জান বেসটার নাম যজ্ঞ নারায়ণ বেস জগন্নাথের ইউনিক ছবিটা এটা একটা কৃষ্ণ সুদামা গোকুলকে যাচ্ছে এটা গোটে গৌতম বুদ্ধ নিয়ে যেতে গোটে বাঁধিবে এখানে কাজ নিয়ে আসো এটা একটা রাস রাধা কৃষ্ণ রাস শুভ্র ভাইয়ের সঙ্গে কথা বলার পর আমরা বেরিয়েছিলাম রঘুরাজপুর গ্রামটা একটু ঘুরে দেখতে এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এইসব পটচিত্র এবং চিত্রশিল্পের কাজ হয় বিভিন্ন জিনিসের উপর বিভিন্ন মেটেরিয়ালের উপর ওনারা কিন্তু এঁকে সেগুলো বিক্রি করছেন তাই তোমরাও বাড়ির জন্য কিছু না কিছু কিনতে পারো আর আমরাও শুভ্র ভাইয়ের থেকে কিছু জিনিস কিনেছিলাম পুরী থেকে রঘুরাজপুর শিল্পগ্রামের ডিস্টেন্স মাত্র 10 কিলোমিটার তাই আমি রেকমেন্ড করব তোমরা যদি এর পরের বার পুরী আসো অবশ্যই এই জায়গাটা কিন্তু ঘুরে যেও এখন মোটামুটি 1:45 বাজে আমরা এসেছি নরেন্দ্র পোখারিতে এটাও পুরীর আরেকটা অজানা জায়গা যেখানে জেনারেলি কেউ আসে না খুব একটা তো আমরা বাইক নিয়ে এসেছি তো এই সময় মেনটেনেন্সের কাজ চলছে তাই ভিতরে অবধি যেতে পারছি না মানে মন্দিরের ভিতরে যেতে পারছি না এখানে একটা বড় পুকুর আছে এবং পুকুরের মাঝখানে একটা সুন্দর মন্দির আছে তোমাদের আমি দেখাচ্ছি এখানে মেনটেনেন্সের কাজ চলছে তো পুকুরের একদম মাঝখানে একটা সুন্দর মন্দির আছে আর এই জায়গাটা বিকেলবেলা আসলে হয়তো ফোয়ারার ব্যবস্থাও আছে তোমরা ফোয়ারা দেখতে পাবে এখানে প্রচুর লোক স্নান করছে তো এই জায়গাটা তোমরা একবার এসে ঘুরে যেতে পারো কাছাকাছি আছে পুরীর থেকে 2 কিলোমিটারের মধ্যে এখন দুপুর 2:30 বাজে আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি আমাদেরই হোটেলের পাশে একটা রেস্টুরেন্টে হোটেল দাদা বৌদি নামের এই রেস্টুরেন্টটা একদম হোটেল সুইমিংয়ের পাশে আছে তোমরা আসতে পারো খুব ভালো খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায়
খাওয়া দাওয়ার পর দুপুরে একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম গোল্ডেন সি বিচে। এই গোল্ডেন সি বিচও কিন্তু তোমরা পুরীতে এসে অনেকেই আসোনি, তাই তোমরা অবশ্যই গোল্ডেন সি বিচে কিন্তু একবার ঘুরে যেও। আর এই গোল্ডেন সি বিচ পুরী হোটেলের খুব কাছে এবং স্বর্গদ্বার থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে হবে। আর এই গোল্ডেন সি বিচে ঢুকতে তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে। তোমরা যদি গাড়ি বা বাইক নিয়ে আসো এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর গোল্ডেন সি বিচে ঢোকার টিকিটের প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি এখানে, তোমরা একবার পজ করে দেখে নিও। আমরা বিকেলবেলা মানে 4:45টার সময় এসেছিলাম গোল্ডেন সি বিচে, টিকিট কেটে ঢুকেছি। এরকম কনসেপ্ট আমি দীঘা পুরীতে দেখিনি, যেখানে টিকিট কেটে তোমাদের বিচে ঢুকতে হয়। জায়গাটা বেশ ভালো এবং তোমাদেরও রেকমেন্ড করবো তোমরাও এসো। আমরা এসেছিলাম 5:30টার মধ্যে, কিন্তু তোমাদের আসতে হবে যদি তোমরা স্নান করতে চাও। 5:30টার সময় স্নান করার লাস্ট টাইম, মানে তোমরা 4:30টার মধ্যে আসলে 1 ঘন্টা তোমরা স্নান করতে পারবে। তার জন্য নেবে 50 টাকা। 50 টাকা নিচ্ছে, কারণ এখানে আসলে তোমরা স্নানের পরে যে চেঞ্জিং আর বাথিং এটা এখানে করতে পারবে। আর এমনি যদি ঘুরতে চাও এখানে 20 টাকা দিয়ে ঘুরতে পারো। সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি খোলা আছে। আর তোমরা যদি চেয়ারে বসতে চাও, চেয়ারের ভাড়া 1 ঘন্টায় 20 টাকা করে নেবে। ছাতাওয়ালা চেয়ারের জন্য 50 টাকা করে নেবে। তাহলে এই জায়গাটা কিন্তু তোমরা পুরী এলে এবার অবশ্যই ঘুরে যেও। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরাও জানিও যদি তোমরা ঘুরে থাকো অলরেডি। ঘুরতে এসে আমার আবার হোটেলে বসে থাকতে ভাল লাগে না, তাই গোল্ডেন সি বিচ থেকে এসেই আবার আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে আর কিছু পেট পুজো করতে। এখন আমরা এসেছি পুরীতে ওয়াও মোমো খেতে। এখানে কিন্তু দাম কলকাতার থেকে একটু বেশি। দার্জিলিং স্টিম মোমোর দাম চাইছে 177 টাকা, কলকাতায় মানে 110 টাকা হবে, তাই না? তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো। আমরা এখন বসে আছি, ওয়েট করছি, অনেক রাশ আছে তো তাই। গ্রিন চাটনিটা দেয়নি, রেড চাটনিটা দিয়েছে। দেখি আমার খেতে লাগছে, যাচ্ছে স্বাদটা দেখি। বাঙালিদের বিয়ে তো অনেক দেখলে, এই দেখো পুরীতে এসে উড়িয়াদের বিয়ে। কি সুন্দরভাবে এরা যাচ্ছে, বর যাচ্ছে বিয়ে করতে, সঙ্গে আবার ফায়ার ব্রিগেডও যাচ্ছে। ওয়াও মোমো থেকে মোমো খেয়ে আমরা স্বর্গদ্বারের পাশে যে বড় মার্কেটটা আছে একদম সি বিচের ধারে, সেখানে ঘুরতে চলে এলাম। পুরীতে এসেছি শপিং করবো না সেটা আবার হয় নাকি? তাই বাড়ির লোকেদের জন্য এবং নিজেদের জন্য কিছু শপিং করতে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এইসব মার্কেটের ভেতরে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমরা যারা পুরীর ভিডিওর আগের পর্বগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরপরে আরও কিন্তু কিছু পুরীর ভিডিও আসছে। আর যদি ভালো লেগে থাকে এত অবধি দেখার পর অবশ্যই কিন্তু লাইক করে দিও। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।